নির্বাচনে হেফাজতের সঙ্গে জোট করবে কিনা এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট না হলেও দলটির শীর্ষ নেতারা ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। 1 আগস্ট বিকালে চট্টগ্রামের হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, হেফাজতে ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন, তবে এই সংগঠনের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। নির্বাচনে জোট হবে কিনা সেটা সময় ও রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী নির্ধারিত হবে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানায়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে হেফাজতের অবদান রয়েছে। দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তার শারীরিক খোঁজ খবর নিয়েছি। এখানে সরাসরি রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, তবে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখব। তিনি আরো বলেন, শাপলা চত্বরের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে তা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম। সেদিন নিহতদের অনেক তালিকা এখনো হয়নি, গুম হওয়া ব্যক্তিদেরও খোঁজ মেলেনি। সম্প্রতি শহীদদের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থেও অনেকের নাম অনুপস্থিত, এমনকি অনেক কবরেরও সন্ধান পাওয়া যায়নি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।